আল্লাহ কেন আপনি মানুষ বানাইবেন? তখন আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। তখন আল্লাহ বলতেছিলেন, এমন এক জাতি আমি সৃষ্টি করব, বানাইব, প্রতিনিধি বানাইব, দল বানাবো। তখন ফেরেশতারা আমার আল্লাহকে উত্তর দিয়েছিলেন, আল্লাহ আপনি যে মানুষ বানাইবেন, ইনসান সৃষ্টি করবেন, বানাইবেন, তারা তো ঝগড়াঝাটি করবে, হিংসা ফাসাদ করবে, সমাজের মধ্যে খারাপ কাজ করবে। তো তখন আল্লাহ বলে কি করতাম, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছিল, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। তখন আল্লাহ সকল ফেরেশতাদেরকে এক বাক্যে উত্তর দেয়, قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ যে কসমকে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত না, না, মানুষ যদি আমার আল্লাহর ইবাদত করে কোনোদিন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। কারা ক্ষতিগ্রস্ত? অন্য আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, কারা ক্ষতিগ্রস্ত? যাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছি, ওই দুইটা চক্ষু দিয়ে নিয়ামত দেখতেছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কদর করে না, মর্যাদা দেয় না। দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে ভালো কোনো কিছু শুনে না, সারাদিন অশ্লীল কাজে ব্যস্ত, বেহায়াপনার কাজে ব্যস্ত। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
তাদেরকে আমি শোনার জন্য একটা কান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু ওই কান দিয়ে তারা ভালো কিছু শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের মতো চাইতে নিকৃষ্ট, তারা গাফেল উদাসীন। উলাইকা হুমুল গাফিলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানগত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। সুস্থ রেখে ভালো রেখে কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলেন কে? শক্তি দিয়েছেন কে? আমরা যে কথা বলতেছি এটার ক্ষমতা দিয়েছেন কে? সর্বহালতে প্রশংসা হবে কার? এটা কোরআনে আছে কিনা? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, মানিল হামদুলিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা কার প্রশংসা করো? তখন আমরা সবাই এক বাক্যে এক আওয়াজে উত্তর দেই, রব্বিল আলামিন। যিনি তামাম দুনিয়ার প্রতিপালক, আপনার প্রশংসা করে। এই জন্য ও আমার ভাইরা, পর্দায় নিশিন মা বোনেরা, কথাগুলো দিনের কান দিয়ে শুনতে হবে। যখন আমরা আল্লাহর দরবারে প্রশংসা করলাম, আল্লাহ একদল ফেরেশতা নিয়ে আসমানে বসে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতারা, ওই যে মাহফিল হইতেছে তারা কেন বসে আছে? তারা কি আমাকে দেখছে? বলে না না আল্লাহ,
বিশ্বাস করেছে? তারা কি আমার জাহান্নামকে দেখছে? বলে না, আপনার জাহান্নামকে বিশ্বাস করছে, ভয় পাইছে। এই জন্য ভাইরা আমার, তখন আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি চায়? তারা কি বাড়ি চায়, গাড়ি চায়, সুন্দর নারী চায়, দুনিয়ার মধ্যে বড়লোক হবে, এটা চাচ্ছে নাকি? আমার আল্লাহকে ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ বাড়ি চায় না, গাড়ি চায় না, একমাত্র জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের শুরুর মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে যুগের কসম, সময়ের কসম খাইছেন, আসরের কসম। আল্লাহ তাআলা কসমকে বলতেছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ আমার উম্মত ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এখন আল্লাহ যে বলছেন, কথা কি সত্য কিনা? অন্য জায়গায় বলেন, বান্দা তোমাদেরকে আমি অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাদেরকে? জিন জাতিকে। ওই জিন জাতিরা আল্লাহর ইবাদত যতটুকু, তার চাইতে ক্ষতি করে বেশি, তার চাইতে দুষ্টামি করে বেশি। তখন আল্লাহ বলে, না না, জিন জাতি দিয়ে আমার হবে না। প্রথম নম্বরে সৃষ্টি করছেন কাদেরকে? জিন জাতিকে। দ্বিতীয় নম্বর সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা শুধু ইবাদতের ইবাদত, একটা মজা যে জিনিস ওইটা বুঝে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি প্রতিবার প্রত্যেকটা বেলা গোশত খান কি ভাল লাগবো? মাঝে মধ্যে একটু অন্য কিছু খাইতে হয়, তরকারি ঠিক কিনা? তখন ফেরেশতারা খালি ইবাদত আর ইবাদত। তখন আল্লাহ বলে, না না, এদেরকে দিয়ে আমার ভাল লাগতেছে না। এবার আসুন, তৃতীয় নম্বর কাদেরকে বানাইছেন? ইনসান, মানুষকে বানাইছেন। তখন ফেরেশতারা এক বাক্যে আমার আল্লাহকে উত্তর দেয়, আল্লাহ কেন আপনি মানুষ বানাইবেন, কারণ কি? তখন বলবে, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে উত্তর দেয়, ওই উম্মতরা গুনাহ করবে, আবার আমার কাছে মাপ চাইবে, আমি মাফ করে দিব। কেননা ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমার তো স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই, আমি তো একক। আল্লাহ একক কিনা বলেন? কোরআন শরীফে আছে কিনা বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি আপনারা ভয় পাইতেছেননি? না না না, আল্লাহু আকবার মানে আপনারা বুঝেন না মনে হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এখন পর্যন্ত যাদের কানে ওই মাইকের আওয়াজ যাচ্ছে, তারা এখন পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই। একদিন আমার আল্লাহ অর্ডার করবে, ও মালাকুল মাউত আজরাইল, তাদেরকে ধরো। সেই দিনকে আর রেহাই পাবিনি। এই জন্য যখন কেউ আল্লাহর গুণগান করে, তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কি লাভ জানেননি? যখন কোনো বান্দা আল্লাহর গুণগান শুনে আল্লাহু আকবার বলে, তখন
যখন আরশে আজিম থরথর থরথর করে কাঁপতে থাকে, তখন আমার আল্লাহ আরশে আজিমকে জিজ্ঞেস করে, ও আরশে আজিম কেন কাঁপতেছো, কেন এইভাবে তরতর তরতর ধাক্কা লাগতেছে? তখন আল্লাহকে ওই আরশে আজিম উত্তর দেয়, ও আল্লাহ, ওই যে আপনার বান্দা বান্দিরা আপনার বড়ত্বর কথা বলছে, আপনার সবচেয়ে বড়, আমি আরশে আজিম টিকতে পারি নাই, আমি আরশে আজিমও ভয় পেয়ে গেছি। তখন আমার আল্লাহ আরশে আজিমকে বলে, থামো থামো, বন্ধ হও। তখন আরশে আজিম থামে। এই জন্য আমরা সবাই আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলেন, আমার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, আমি বেনিয়াজ, আমার সাথে কোনো শরিক নাই। যদি আমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করে এখানে পুরাপুরি আল্লাহর পরিচয় পাওয়া যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যে আলোচনা করতেছিলাম, তৃতীয় নম্বর কাদেরকে বানাইছেন? বলেন, কথা বলেন, কাদেরকে বানাইছেন? মানুষকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। আপনার সন্তানকে বিদেশে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আছে। আপনি ব্যবসা দিয়েছেন, একটা উদ্দেশ্য আছে। মাইক নিয়ে আসছে, একটা উদ্দেশ্য আছে, বক্তারা বয়ান করবে, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, ও আমার মানুষ উম্মতেরা, আমি তোমাদেরকে অহেতুক বানাই নাই, অযথা বানাই নাই। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে অহেতুক বানাই নাই, এমনি এমনি বানাই নাই। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি জিন্নাতকে আমি ইবাদত করার জন্য আর মানুষ জাতিকে ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তৃতীয় নম্বর আমাদেরকে বানাইছেন। তখন সকল ফেরেশতারা বলতেছে, আল্লাহ কেন আপনি মানুষ বানাইবেন? তখন আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাজিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ।
আল্লাহ বলতেছিলেন এমন এক জাতি আমি সৃষ্টি করব, বানাইব, প্রতিনিধি বানাইব, দল বানাবো। তখন ফেরেশতারা আমার আল্লাহকে উত্তর দিয়েছিলেন, আল্লাহ আপনি যে মানুষ বানাইবেন, ইনসান সৃষ্টি করবেন, বানাইবেন, তারা তো ঝগড়াঝাটি করবে, হিংসা ফাসাদ করবে, সমাজের মধ্যে খারাপ কাজ করবে। তো তখন আল্লাহ বলে কি করতাম, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলতেছিল, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। তখন আল্লাহ সকল ফেরেশতাদেরকে এক বাক্যে উত্তর দেয়, قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ যে কসমকে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত না, না, মানুষ যদি আমার আল্লাহর ইবাদত করে কোনোদিন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কারা ক্ষতিগ্রস্ত? অন্য আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন কারা ক্ষতিগ্রস্ত? যাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছি, ওই দুইটা চক্ষু দিয়ে নিয়ামত দেখতেছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কদর করে না, মর্যাদা দেয় না। দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে ভালো কোনো কিছু শুনে না, সারাদিন অশ্লীল কাজে ব্যস্ত, বেহায়াপনার কাজে ব্যস্ত। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদেরকে আমি শোনার জন্য একটা কান দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু ওই কান দিয়ে তারা ভালো কিছু শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা চতুষ্পদ জানোয়ারের মতো চাইতে নিকৃষ্ট, তারা গাফেল, উদাসীন। উলাইকা হুমুল গাফিলুন। গাফেল, উদাসীন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানাই নাই। আমার যে 3.5 হাত বটিটা আছে, ওই বটির নিয়ামত কেমনে আদায় করব? আল্লাহর ইবাদতের মাধ্যমে। করা যাবে কি যাবে না? যাবে। এই যে মাহফিলে আসছেন, লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিল কি প্রতিদিন হয়নি না বছরে একবার হয়? আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা নেক কাজের নিয়ত করে, এখনো নেক কাজ করে নাই, নিয়ত করছে, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা তো নেক কাজের নিয়ত করেছে, এই মুহূর্তে তার গুনাহগুলোকে মাফ করে দাও। নিয়ত করছে শুধু, আল্লাহ কয় মাফ করে দাও, এখনো মাহফিলে আসতে পারে নাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে থাকতেছি, একদিন থাকতে পারবো না।
ক্ষমতা দিয়ে কাজ হবে না, ধন সম্পদ দিয়ে কাজ হবে না, এই দুনিয়া ছাড়তে হবে। হবে কি হবে না? আপনারাও নাম শুনছেন, আমিও নাম শুনছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বড় বাদশা ছিলেন। উনার অনেক ক্ষমতা ছিল, অনেক সম্পদ ছিল। যখন ওই সময়ে উনার পাশে আরেকজন জালেম রানী ছিল, বাদশা রানী বিলকিস। 3 কিলোমিটার দূরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক জ্ঞানে গুণী ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমার আল্লাহ বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছিলাম। দাউদ নবীকেও জ্ঞান দিয়েছিলেন। ওই রানী বিলকিস পাশে ছিল, সে জালেম ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি মসজিদুল আকসা নির্মাণ করেছেন, নাম শুনছেননি? বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা কুরআনের মধ্যেও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনারা মনে হয় আল্লাহু আকবার বলতে ভয় পাইতেছেন। না রে ভাই, ভয় পাইলে হবে না। আপনাদের এলাকায় নির্বাচন হয় কি হয় না? ইউপি নির্বাচন, পৌরসভার নির্বাচন হয় কি হয় না? একটা গরম চা খাওয়াইবে নেতা, কি খাওয়াবে? আমার ভাই, তোমার ভাই, ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। সেই সময় আপনারা ফুলের মতন পবিত্র বানায় ফেলেন, কিন্তু নামাজ পড়েন এক ওয়াক্ত। ঠিক কি ঠিক না? আর এখানে আল্লাহর গুণগান করা হইতেছে, দুনিয়ার কোনো মানুষের কথা বলা হচ্ছে না। এখানে আওয়াজ আরো বেশি দিতে হবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা করতেছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় রানী বিলকিসের কাছে খবর গেল। খবর যাওয়ার পরে বলতেছে, ও রানী বিলকিস, আপনি কিছু শুনছেননি? বলে কি? বলে এখানে তো আপনার পাশে একজন বাদশা আছে, সে ইমানদার, সে আল্লাহকে ডাকে। যা মানুষ আছে আপনার দরবার থেকে আস্তে আস্তে কমাই লইবে। বলে কিভাবে কমাইবে? তখন বলতেছে, ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে নাকি আল্লাহ পাককে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইভাবে পড়ে। তখন রানী বিলকিস সিদ্ধান্ত নিল, যেহেতু সে আমার আস্তানাকে নষ্ট করতে চায়, এক কাজ করো, 300 লোকের মধ্যে প্রস্তাব করছে, তোমরা এক কাজ করবা, ডাইন হাতের মধ্যে স্বর্ণের একটা ইট নিবা, আর বাম হাতের মধ্যে তোমরা একটা রূপার ইট নিবা। ওই ইটটা নিয়ে যাইবা, দেখবা ওই যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজা প্রজারা আছে, সবাই দেখবা ইমান হারাই লইবে, আল্লাহকে ভুলে যাবে। এই কথাও আল্লাহ বলছেন। আমার আল্লাহ
নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, পশু যারা ছিল, পাখি ছিল, ওইগুলোর পাখির বাসাও আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই পাখির বাসাও বুঝতেন। আল্লাহু আকবার। ওয়া হুশিরা লি সুলাইমান وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন, ও জিবরাইল যা যা জিন জাতিকে গিয়ে বলে দে ওই রানী বিলকিস 300 জন লোক পাঠাইতেছে আমার উম্মতদেরকে আমাকে বুলাইবার জন্য। তখন ওই জিন্নাত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে খবর দিল। তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি করতে হবে। হঠাৎ করে দেখে আবার হুদহুদ পাখি আসছে। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। হুদহুদ পাখি আইসা বলতেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পয়গম্বর সুলাইমান আপনার উম্মতদেরকে নষ্ট করার জন্য, আপনার উম্মতদেরকে আল্লাহ ভুলার জন্য চেষ্টা করতেছে, লোক আসতেছে 300 জন লোক। তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও জিন জাতিরা যাও যাও, ওই নদীর মধ্যে জিবরাইল আমাকে খবর পাঠাইছে পাখির মাধ্যমে, ওই নদীর মধ্যে স্বর্ণ আছে, 1 নম্বর স্বর্ণ, ওই স্বর্ণ নিয়ে আসো। ওই যে 300 জন লোক জালেম রানী বিলকিসের লোক আসবে, যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা তোমরা রূপা দিয়ে বানাই দাও। আর ওই রাস্তার মধ্যে যেইগুলো গাছ থাকবে ফুলের টপ, ওই ফুলের টপগুলো হবে 1 নম্বর স্বর্ণ। আল্লাহু আকবার। যখন ওই রানী বিলকিসের লোকেরা আসলো, আসার পরে দেখতেছে এত সুন্দর রাস্তা, কিভাবে কি করবে, তারা তো অত বম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, বলে না না সম্ভব হবে না। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল না না ফিরে চলে যাইতে হবে। আমি বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, সেই দিকে গেলে অনেক সময় দরকার, সময় নাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া আমিলুস সালিহাত, প্রথম নম্বর হলো নেক আমল করতে হবে, দ্বিতীয় নম্বর হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, তৃতীয় নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন ওই বালা মুসিবতের সময় আল্লাহর কাছে প্রশংসা শুকরিয়া করতে হবে। আল্লাহ যা করেন আমার ভালোর জন্য করেছেন। যে এই 4টা কাজ করবে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান আমল করবে, নেক আমল করবে, আর হক কথা বলবে, সৎ পথে চলবে, তার জীবনকে চালাইবে, পরিবার পরিজনকে চালাইবে, ধৈর্য ধারণ করবে বিপদের সময়। আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম।